কোনো পশ্চিমা নেতাকে যদি আমাদের মডেল করতে চায়, তাদেরকে জনগণ বস্ত্রহীন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। দেশের সামরিক বাহিনী আজকে খালেদুজ্জামানের সাথে যেই তর্ক করেছে, এটার পিছনে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ। জনগণকে বলবো, পশ্চিমা তাবেদার হয়েন না। পশ্চিমারা কতটুকু সভ্যতা শিখেছে পৃথিবীর সামনে তা স্পষ্ট হয়ে গেছে। সুতরাং কোনো পশ্চিমা এজেন্ডা যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সরকার, কোনো দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, কোনো পশ্চিমা নেতাকে যদি আমাদের মডেল করতে চায়, তাদেরকে জনগণ বস্ত্রহীন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমরা কোনোভাবেই মনে করি না এই নিরাপত্তাহীন পরিবেশে বাংলাদেশের 12 তারিখের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ হওয়া সম্ভব। পাশাপাশি দেশের সামরিক বাহিনীর যে ভূমিকা, দেশের সামরিক বাহিনী আজকে খালেদুজ্জামানের সাথে যেই তর্ক করেছে, এটার পিছনে কিন্তু দীর্ঘদিনের ক্ষোভ। খালেদুজ্জামান সে বলেছে যে সেনাবাহিনী নানি চাটাচাটি করেছে। সে রেফারেন্স দিয়েছে যে তারেক রহমানকে এত বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে না। সে বলতে চাচ্ছে যে আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তাহলে আমাকে কেন তার মতো নিরাপত্তা দেওয়া হবে না। সেজন্য আমরা বলি যে আপনারা এমন কিছু করবেন না যে অন্য কোনো দলের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে। অন্য কোনো দল বলতে পারে যে আমার সেনাবাহিনী কোনো একটা বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। আর খালেদুজ্জামানের বুঝতে হবে যে আমিরে জামাতের আসনে যে বিএনপির প্রার্থী, তাকে আর আমিরে জামাতকে কি সেনাবাহিনী একই ট্রিট করবে? এটা কি সম্ভব? তো তারেক রহমান আর খালেদুজ্জামানের সাথে কি কারণে সেনাবাহিনী একই ট্রিট করবে? এটা তো বাস্তবসম্মত ধারণা হতে পারে না। আমিরে জামাত এবং তারেক রহমানকে একসাথে তুলনা করলে সেটা বিবেচনাধীন, কিন্তু তিনি যে আশা প্রকাশ করেছেন এবং তিনি যে প্রোটোকলের অহংকার দেখিয়েছেন, আমরা মনে করি এটা প্রমাণ করে যে তারা ক্ষমতায় আসলে তাদের দাম্ভিকতা প্রকাশ পাবে। সেজন্য খালেদুজ্জামান পরবর্তীতে যদি ক্ষমা না চাইতো, আমরা সরাসরি তাকে অবাঞ্ছিত ঘোষণা করতাম জনগণের পক্ষ থেকে। কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন তিনি এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেজন্য সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে যেহেতু বাংলাদেশ গড়তে চাই, এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমি আমার কথা বলতে পারবো, ডান বাম সকলে মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দিকে আমরা অগ্রসর হতে চাই। সেজন্য খালেদুজ্জামানের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি এবং কোনো প্রার্থী যেন আগামীতে এই ধরনের বক্তব্য দিতে না পারে, এই ধরনের মনোভাব পোষণ করতে না পারে। সেজন্য সেনাবাহিনীর প্রতি, সামরিক বাহিনীর প্রতি অনুরোধ থাকবে, ভাই দয়া করে কোনো দলের নেতার পেছনে আপনারা ছুটবেন না। কোনো দলের নেতার বাসায় দেখা করার জন্য সিরিয়াল দিবেন না। ডিসিরা ছাত্র দলের নেতাদের বাসায় যাবেন না, ছাত্র শিবিরের নেতাদের বাসায় যাবেন না। আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেটা বাংলাদেশের জনগণের দায়িত্ব। ভোটের দিনে আপনি মনে রাখবেন, আপনি বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সবার বাহিরে গিয়ে বাংলাদেশের 20 কোটি জনগণের প্রতিনিধি। 20 কোটি জনগণের আমানতের যদি খেয়ানত করে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে চান, জনগণকে সাথে নিয়ে কিন্তু প্রতিরোধ করা হবে। এখনো আপনাদের সাথীরা জেলে। ইলেকশন কমিশনার, আপনি লক্ষ্য করেন আপনাদের এই দায়িত্বে যারা ছিল এখনো তারা জেলে। সুতরাং বাংলাদেশের জনগণ তাদেরকে কখনোই ক্ষমা করবে না যারা আমাদের ভোটাধিকার হরণ করে 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছিল। সেই ফ্যাসিবাদের বিপরীতে আমাদের রক্ত দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশে আপনারা আবারও কোনো দলকে সুবিধা দিবেন, আবারও ক্ষমতা হস্তান্তরের নাটক করবেন, আবারও 1-11 স্বপ্ন দেখবেন, আর জনগণ তা গ্রহণ করবে তা ভাববেন না। 12 তারিখে আন্দোলন হতে পারে, 12 তারিখেও জনগণ মাঠে নামতে পারে, 12 তারিখেও নির্বাচন বয়কটের নাটক হইতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। সরকারের এই দায়িত্ব যে সকল দলকে নিয়ে, আওয়ামী লীগ ছাড়া, ফ্যাসিবাদের গোষ্ঠীটি ছাড়া সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যাওয়া। তাছাড়া কোনোভাবেই বাংলাদেশে একটি সুষ্ঠু, স্বাধীন, সার্বভৌম, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারবো না। যে নির্বাচনের পূর্বে সরকারের জায়গা থেকে সম্পূর্ণ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো একটি বিশেষ দলকে অতিরিক্ত সুবিধা দিয়ে এই সরকার ভোটের সম্পূর্ণ পরিবেশ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে সক্ষম হচ্ছে না। এবং সবচেয়ে আশঙ্কার জায়গা, যেই সাইবার নিরাপত্তার কথা বলে আসছি আমরা,
আজকে লক্ষ্য করলাম যে আমিরে জামাতের যে আইডি হ্যাক হয়েছিল তা বঙ্গভবন থেকে ফিশিং লিঙ্ক পাঠানোর মাধ্যমে সরকারি কর্মকর্তার মাধ্যমে, এবং তাকে গ্রেফতার করা হলো। এই বঙ্গভবনে বসে যদি কেউ জাতীয় একজন নেতৃবৃন্দকে কোনো দলের প্রধানের আইডি হ্যাক করার চেষ্টা করে নির্বাচনের পূর্বে সহিংসতা তৈরি করার জন্য, এটি সবচেয়ে যথেষ্ট। এবং আপনি লক্ষ্য করবেন নির্বাচনের পূর্বে আজকে দেখবেন জামাতের আমিরের আইডি, কালকে এনসিপির প্রধানের আইডি যাবে, তারপরে আপনি দেখবেন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক হয়েছে। এইভাবে যদি সাইবার স্পেসে নেতৃবৃন্দের আইডির নিরাপত্তা অনিশ্চিত থাকে, তাহলে আমরা মনে করি আওয়ামী লীগ এটাকে কাজে লাগিয়ে সাইবার স্পেসে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে নির্বাচনের দিন সহিংসতার ঘোষণা দিবে, এবং এইভাবে নির্বাচন একটা ব্লাডি ইলেকশনের দিকে যাবে, যেটি কোনোভাবেই আমরা কাম্য মনে করি না। সেজন্য আমাদের জায়গা থেকে স্পষ্ট দাবি, সরকারের নিজের উদ্যোগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে সকল অঙ্গনে সকল দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। কোনো বিশেষ দলকে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতা হস্তান্তরের রাজনীতি এই সরকারকে করতে দেয়া হবে না। এবং এই সরকার যদি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন করতে না পারে, বিমানবন্দরে যদি কোনো উপদেষ্টার যেতে হয়, নির্বাচনের পরের দিন যদি কোনো উপদেষ্টা বাংলাদেশ থেকে পালাতে চায়, এদেরকে জবাবদিহিতা করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কোনোভাবেই কোনো উপদেষ্টাকে নির্বাচনের পর বাংলাদেশ ছাড়তে দেওয়া হবে না। এবং দীর্ঘদিন যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় থেকেছে, তাদের প্রত্যেকটি কাজের জবাব নিশ্চিত করতে হবে। সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা সরকারকে বলবো, যাদের ব্যাপারে প্রশ্ন আছে, জাতীয় পার্টি এনডিএফ এর প্রার্থী এবং নৈতিক স্খলন যাদের ঘটেছে, তাদের মনোনয়ন বাতিল করতে হবে, এবং অ্যাবস্টেইনের সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতিবিদদের যাদের কথায় আছে, এদের সৎ প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। প্রত্যেককে রাজনীতিতে আসার সকল পথ বন্ধ করতে হবে, এবং এটার সম্পৃক্ততার কথা বিচারের সম্পূর্ণ অগ্রগতি এবং নিশ্চিত না হওয়া গেলে বাংলাদেশের রাজনীতিতে তারা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক মুরলদের এই ধরনের হীনমন্য কাজকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রতিবাদ জানাই